নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরেজি থেকে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচে দেওয়া টেক্সটটি ভালো করে পড়তে হবে এবং তারপর প্রশ্নগুলি উত্তর করতে হবে। তো প্রথমে আমরা টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি সেন্টেন্সের লাইন বাই লাইন উচ্চারণ এবং বাংলা মানে করে দিয়েছি। মিতা অ্যান্ড হার ক্লাসমেট, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. মিতা এবং তার সহপাঠীরা 25 জনের একটি দল গত শনিবার তাদের ইতিহাস শিক্ষকের সাথে ব্যান্ডেল গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, শো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। এটি ছিল তাদের প্রথম ভ্রমণ, তাই সবাই খুব উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। পথে যাওয়ার সময় শিক্ষক তাদের জিজ্ঞাসা করলেন কেউ আগে ব্যান্ডেল চার্চ দেখেছে কি না। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেন্ড সাইলেন্ট। মানে তাদের মধ্যে অধিকাংশেরই দেখা ছিল না, তাই তারা চুপচাপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সপ্রেশন দো, যদিও মিতা ছিল এর ব্যতিক্রম। she said with enthusiasm, yes madam, I have visited the place before. সে উৎসাহের সঙ্গে বা উৎসাহের সাথে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি আগেও এই জায়গাটি পরিদর্শন করেছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক, মিতা সেড দ্য টিচার। ও সত্যি, এটা তো দারুণ, আমাদের বলো জায়গাটা কেমন দেখতে, মিতা শিক্ষক বললেন। এরপরে দেখো, এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। সবাই গভীর আগ্রহের সাথে মিতার দিকে তাকিয়ে রইল। এখন আমরা কোশ্চেন অ্যান্সারে চলে আসবো। দেখো, 1 নম্বর এর প্রশ্ন বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো সঠিক উত্তরটি আমাদেরকে চয়ন করতে হবে। দ্য বাস স্টার্টেড ফ্রম, উত্তর হবে চন্দননগর। বাসটি চন্দননগর থেকে শুরু হয়েছিল। দ্য টেক্সট গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য ব্যান্ডেল চার্চ। পাঠ্যটি ব্যান্ডেল চার্চ সম্পর্কে তথ্য দেওয়া আছে। এরপর দেখো, মিতা, সঠিক উত্তর হবে মিতা হ্যাজ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। মিতা আগে ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছে। বি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচে প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস গো লাস্ট স্যাটারডে। মানে গত শনিবার মিতা এবং তার ক্লাসমেটরা কোথায় গিয়েছিল? উত্তর হবে মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট টু ব্যান্ডেল চার্চ লাস্ট স্যাটারডে। মিতা এবং তার সহপাঠীরা গত শনিবার ব্যান্ডেল চার্চে গিয়েছিল। হু অ্যাকম্পেন্ড মিতা অ্যান্ড হার ক্লাসমেট। উত্তর হবে দেয়ার হিস্ট্রি টিচার অ্যাকম্পেন্ড মিতা অ্যান্ড হার ক্লাসমেট। অর্থাৎ তাদের শিক্ষক মিতা এবং তার সহপাঠীদের সাথে ছিলেন। এরপর আছে, হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড। কেন সবাই উত্তেজিত ছিল? এভরিবডি ওয়াজ এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। সবাই উত্তেজিত ছিল তার কারণে এটি ছিল তাদের প্রথম ভ্রমণ। সিতে আছে দেখো, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। ইনফরমেশন আস্কড আছে এখানে এবং অ্যান্সার হবে, ঠিক আছে। দেখে নাও, নেম অফ দ্য মনুমেন্ট ভিজিট। উত্তর হবে ব্যান্ডেল চার্চ। প্লেস হোয়ার দ্য মনুমেন্ট ইজ সিচুয়েটেড। উত্তর হবে ব্যান্ডেল। নাম্বার অফ পার্টিসিপেটিং মেম্বার 25। মোড অফ ট্রান্সপোর্ট বাস। ডিতে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো গ্রুপ থেকে হয়ে যাবে টিম, এ শর্ট আউটিং থেকে হবে ট্রিপ বা ভিজিট। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে দেখো, রাইট এ অ্যান অর দি প্রপারলি ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো।
দেখে নাও উত্তরগুলি হবে। এর উত্তর হবে দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা একটি পবিত্র নদী। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার সেন একজন সৎ মানুষ। গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল, দাদু আমাকে একটা পুতুল দিলেন। এরপরে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বের নিচে দাগ দিতে বলেছে। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, ট্রেনটি স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। উই অন দ্য ম্যাচ ইয়েস্টারডে, আমরা গতকাল ম্যাচটি জিতেছি। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 4 নম্বর প্রশ্ন, এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে হবে। ডিসাইপলস থেকে হবে স্টুডেন্টস, টার্গেট থেকে হবে গোল, সাইলেন্স থেকে হবে কিপড কোয়াইট, অবজার্ভ থেকে হবে নোটিসড। এবার চলে আসবো রাইটিং স্কিলে। প্রথমে আছে দেখো ইয়োর সেলফ, নিজের সম্পর্কে লিখতে হবে। দেখে নাও, মাই নেম ইজ, তোমার নাম লিখবে। আই এম 10 years old অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমার নাম, যা তোমার নাম লিখবে। আমার বয়স 10 বছর এবং আমি 5ম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। আই লিভড ইন এ বিউটিফুল ভিলেজ উইথ মাই পেরেন্টস অ্যান্ড মাই ইয়ঙ্গার সিস্টার, আমি আমার বাবা মা এবং ছোট বোনের সাথে একটি সুন্দর গ্রামে বাস করি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ বিকজ আই লাইক টু রিড স্টোরিজ, আমার প্রিয় বিষয় ইংরাজি কারণ আমি গল্প পড়তে পছন্দ করি। ইন মাই ফ্রি টাইম আই লাভ টু ড্র পিকচার্স অ্যান্ড প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, অবসর সময়ে আমি ছবি আঁকতে এবং বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ভালোবাসি। আই এম এ ভেরি সিম্পল অ্যান্ড হার্ডওয়ার্কিং পারসন হু অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার, আমি খুব সাধারণ এবং কঠোর পরিশ্রমী একজন মানুষ যে সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে। আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন দ্য ফিউচার টু সার্ভ দ্য পুয়ার পিপল অফ আওয়ার কান্ট্রি, আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই যাতে আমাদের দেশের গরিব মানুষের সেবা করতে পারি। এবার দেখো অপশন 2 এ ছিল দ্য সিজন স্প্রিং, বসন্তকাল। দেখে নাও, স্প্রিং ইজ দ্য মোস্ট বিউটিফুল সিজন ইন ইন্ডিয়া অ্যান্ড ইট ইজ কল্ড দ্য কিং অফ সিজন, এর অর্থ হচ্ছে বসন্ত হলো ভারতের সবচেয়ে সুন্দর ঋতু এবং একে ঋতুরাজ বলা হয়। ইট কামস আফটার দ্য উইন্টার সিজন অ্যান্ড ব্রিং এ ভেরি প্লেজেন্ট ওয়েদার, এটি শীতকাল শেষ হওয়ার পর আসে এবং খুব মনোরম আবহাওয়া নিয়ে আসে। ইন দ্য সিজন নেচার লুকস ভেরি ফ্রেশ অ্যান্ড গ্রিন উইথ কালারফুল ফ্লাওয়ার, এই ঋতুতে প্রকৃতি সতেজ, সবুজ এবং রঙিন ফুলে ভরে ওঠে। দি সুইট সং অফ দ্য কাকু বার্ড মেক্স এভরি ওয়ান ভেরি হ্যাপি, কোকিল পাখি মিষ্টি গান সবাইকে খুব আনন্দিত করে। নাইদার ইট ইজ টু কোল্ড অর ইট ইজ টু হট ডিউরিং দ্য স্প্রিং টাইম, বসন্তকালে খুব বেশি শীতও থাকে না আবার খুব বেশি গরমও থাকে না। পিপল সেলিব্রেটেড মেনি ফেস্টিভ্যালস লাইক হোলি উইথ গ্রেট জয় ইন দিস সিজন, মানুষ এই ঋতুতে অত্যন্ত আনন্দের সাথে হোলি বা দোলযাত্রার মতো অনেক উৎসব পালন করে।